নাজমুল কবির সেলিম ২০১০ সালে জাল সনদে ময়মনসিংহের মুক্তাগাছায় কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। অভিযোগ আছে সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি। বিগত সময় তার কম্পিউটার সনদ জালে একাধিক তদন্ত হলেও রয়েছেন তিনি বহাল তবিয়তে। তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে একই প্রতিষ্ঠানে দাপটের সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন পারভীন আক্তার। 2017 সালে মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে। সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। এখন বর্তমানে সেই জাল সনদ দিয়ে এবং অত্যন্ত দাপটের সাথে প্রতিষ্ঠানে চাকরি করে যাচ্ছেন। নাজমুল কবির জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সনদ জমা দিলেও মুখে বলছেন অন্য একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার কথা। আর জাল সনদে চাকরির বিষয়ে ক্যামেরা ও মুঠোফোনে কথা বলতে রাজি হননি পারভীন আক্তার। আমি দুইটা মিনিস্টার ফেস করছি, তো মিনিস্টার তো আমার এমনি চাইতো না, আমাদের জাল থাকতো মিনিস্টার ছাড়তো। শুনতে পারছি যে মুক্তাগাছায় বিভিন্ন সনদ জালিয়াতি করে এরাই নিয়োগ দিছে, আবার যখন এদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে দিচ্ছে তখন আবার তারা এই সনদগুলো ধরাই দিয়ে এদেরকে চাকরিচ্যুত করে দিচ্ছে। জাল সনদে কারো চাকরি করার সুযোগ নেই। অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা বিভাগের এই দুই কর্মকর্তা। সার্টিফিকেট যদি প্রকৃতপক্ষে জাল হয় তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। বাণিজ্যভাবে যে চাকরিতে সংযুক্ত আছে তাদের ব্যাপারে একটা লিখিত অভিযোগ আসলে সেটা যদি যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে অনতিবিলম্বে তার কিন্তু অ্যাকশন নেওয়া হয়। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।